सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो হযরত শাহ সুফি সৈয়দ মকবুল আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নের জুলুস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর ৭ই রবিউল আওয়াল সকাল ১০টায় মাজারে জশ্নে জুলুস শুরু হয়। জুলুসটি হযরত শাহ সুফি সৈয়দ মকবুল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাজীপাড়া, মদনহাট, জামতল, ইসলামিয়া হাট এবং বাদামতল প্রদক্ষিণ করে দরবার ময়দানে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মকবুলিয়া আহমদিয়া আমিরিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ নুরুল আজম শাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ইসলামিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ইদ্রিস আনসারী। জশ্নে জুলুসে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মুস্তাফা আলম আল কাদেরি, হানান মাইজভান্ডারী, হাফেজ জয়নাল আবেদিন এবং মোহাম্মদ হারুন। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ বুরহানুদ্দিন, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আবু নুমান, এইচ.এম. এরশাদ এবং শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দরবারের ছোট শাহজাদা সৈয়দ শফিউল আজম শাহ, আলী আসগর জাহেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইস্তিমাম আলী দুলহান, শাহরিয়ার চৌধুরী আলবি, বেলাল হুসেন নিশাত এবং এলাকার ধর্মপ্রাণ সুন্নি মুসলিম জনতা। এই সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে জশ্নে জুলুস করা প্রয়োজন, কারণ পবিত্র রবিউল আওয়াল মাস আসলেই একদল মাওলানা ফতোয়া দিতে থাকে আর সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা জুলুস করার কারণে একটা প্রোগ্রাম সুন্নিয়তের যে হচ্ছে সেটা জুলুস, সেটার কারণে বাতিল ফরকা সারা বছরে যে কর্মসূচি প্রোগ্রামগুলো হয় সেগুলো বিলুপ্ত হয়ে যায়। আমি মনে করি সুন্নি জামাতকে এক প্ল্যাটফর্মে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পবিত্র জশ্নে জুলুস। যে জুলুসের মাধ্যমে সারা চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ সুন্নি যারা রয়েছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। যিনি আমাদের ঐক্যবদ্ধ করার সুযোগ করে দিয়েছেন তিনি হচ্ছেন আওলাদ রাসূল হাফেজ কারি আল্লামা তৈয়ব সরকার তানাহু। ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। সুন্নি জামাত ওনার যে উনি যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা প্রোগ্রাম, ওনার ঋণ সুন্নি জামাত কি করতে পারবে না, শোধ করতে পারবে না। পাশাপাশি আমাদের আল্লামা গাজী শেরে বাংলা জালানহু ওনার এই লাডারের মধ্যে কি হয়েছেন, আওলাদের রাসূলগণ ওনার লাডারে ধরা পড়েছেন। উনি নিজে ফিরে না হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার ফিরে দরকার নয়, সুন্নিয়ত প্রতিষ্ঠা করা দরকার, প্রচার করা দরকার। সেই কাজের কাজ করেছেন আল্লামা হযরত আল্লামা মুকবুল শাহ রাদিয়াল্লাহু আনহু। আমরা আমাদের জীবন দশা দেখেছি মুকবুল শাহ রাদিয়াল্লাহু আনহু কর্মকাণ্ড জীবন না দেখলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন কর্মকাণ্ড, উনি যে সত্যিকারের আউলিয়া کرام ছিলেন, জিন্দা ছিলেন উনি, সেটা আমরা নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তাদের আওলাদের কাজ হলো এই সমস্ত কর্মকাণ্ডগুলো কি করা। আমাদের কাজ হলো এখানে উপস্থিত হওয়া, যারা উপস্থিত হতে পারে নাই আমি মনে করি আমাদের ভাইকে খারাপ